যদি বুঝতে পারো বুঝতে হবে আর তুমি শুনে যাবে তুমি কি বলে ওই হুজুরের সামনে আর আমরা বুঝতে পারবে কি কাজ চাকরি দিতে বা কথা বলি বিহারে এই পরিষ্কার বলে বলো হুজুরকে দেখানো হুজুরকে বুঝতে পারবে কি না আমার আল্লাহ তোমার কবর থেকে জান্নাত পর্যন্ত সুরঙ্গ করে দেবে আরে হাদিস শুনে কি আপনারা জান্নাত থেকে সুগন্ধ আসবে এই আবার পর্যন্ত বান্দা ঘুমাবে বলে সুবহানাল্লাহ আর কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ কবরে জমিয়ে যদি চিনতে না পারো এ যুবক এত মান হবে এই মহা সহ্য করে যাবে আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে বলার দায়িত্ব আছে আজকে অভিনন্দন তোমরা নিয়ে আসছো নাকি এই কথা ইমানকে মজবুত করার কথা ইমানকে আত্মমূল্যায়নের কথা বলার অধিকার আছে না বলে আপনারা বলে আমি তোমাদেরকে বলছি প্রতিবাদের তিনটা সিস্টেম ক্ষমতা চাইলে হাত দিয়ে করো হাতের ক্ষমতা দিলে থেকে জবানের যদি ক্ষমতা থেকে জবান দিয়ে প্রতিবাদ করো 3 নম্বর অন্তর দিয়ে ঘৃণা করো এই তিনটার মধ্যে যদি একটা আপনার মধ্যে যদি না থাকে যদি রাখেন আপনি ইমানদার কেন সমাজে গুস্তাখে রসুলের অভাব নেই এই গুস্তাখে রসুল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই গুস্তাখে রসুল থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে আপনারা এই কথাগুলো বলছি খারাপ লাগে নাকি আপনাদের যদি খারাপও লাগে আমার কিছু যায় না এটা আমি বলবো এই গুস্তাখে রসুল থেকে মানুষকে অবশ্যই দূরে রাখার কথা চেষ্টা আমি করি ইনশাআল্লাহ আমার আল্লাহ যতদূর নিয়ে যাবে পুরো সমাজটা ভরে দিতে বুঝতে গেল আমার মোহাম্মদ আমার বাড়িটা নূর হয়ে যায় ওই নূরে জমিটা ছিল মানে আমি আমার বাড়িতে বসে বসে রাতের মাসাদ ঘুরে দেখতে লাগি বাড়িটা নূর আমি আমার বাড়িতে বসে সামনে যে রাজপ্রাসাদ দেখছি বলে বলবো খুশি একটা ছোট্ট কথাকে বলে দেয় আবুল আহাব কাফের ছিলেন তারপরে কাফের ছিল আবুল আহাব যেটা কি সুরা আছে না আপনারা দিয়ে দেওয়া আদি লাগার কথা কাফের ছিল আমার নবীজি এসে দেখি আবুল আহাব খবরটা ওর দাসী যেই দাসী খবরটা যে আব্দুল্লাহ মুহাম্মদ এসে আল্লাহ এই আনন্দের ইশারায় বলে দিটা তাকে আযাব এই যে বলে দিল এই খুশিটা যে মারা তার জন্য উনি সোমবার আবু লাহাবের কবরে আযাব হালকা হয়ে যায় কাফের যদি আমার নবীর আগমনে খুশি মানিয়ে তার জীব বেঁচে থাকে তা আমরা তো সেই নবী খুব বোঝে বাবা আমরা খুশি মানালে বাবা কথা বলেন আপনারা আমরা কষ্ট কাফের কি নবী তুমি আমি পেয়েছি আমার আল্লাহ পাক স্রষ্টা সকল সৃষ্টির সেরা আমার আল্লাহ পাক আমার নবী মুস্তাফা জানেন আমাকে করেছে বলে বলুন সুবহানাল্লাহ সকল সৃষ্টির সেরা আমার রাসূল যেটা আপনারা সেই নবী পুরো দুনিয়া জানে তাসবিহ আমার রাসূলুল্লাহ ছোট ছিলেন ছোট অবস্থায় খেলা করছিলেন কিন্তু আপনারা কি বলবো কেন খেলা করছিলেন তো আমাদের বাড়ি বাচ্চারা যখন ছোট থাকে তাদের জন্য খেলার প্রয়োজন হয় না হয় বাচ্চাদের জন্য খেলার প্রয়োজন হয় বলে কি আমার রাসূলুল্লাহ খেলার দরকার ছিল আমার রাসূলুল্লাহ খেলাটা করেছিল কিরামের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ খেলা গিয়েছিল কেন আল্লাহ রাসূল যখন ছোটবেলায় দুনিয়াতে দুলতে খেলা করতেছিল আমার রাসূলুল্লাহ খেলা ছিল আকাশে ওই চাঁদ আমার রাসূলুল্লাহ দুনিয়াতে দুলতে আকাশের
চাঁদকে ইশারা করতে, আকাশের চাঁদটা আমার রাসূলুল্লাহর ইশারাতে হেলে দুলে খেলতে। ছোটবেলায় আকাশের চাঁদকে দড়িবাঁধা করতে ইশারা করতে, আকাশের চাঁদ হুজুরের সাথে খেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আজকে তোমার আমার, সেই নবী তুমি আমি আজকে পৌঁছে এসেছি। সেই নবী আজকে দুনিয়াতে নেতৃত্ব রেখেছে। সেই নবীকে মহব্বত করে অন্তর দিয়ে প্রেম করে ভালোবাসে, ভালোবাসলে অন্তর দিয়ে মহব্বত করবে। কিন্তু বাড়ির নবীরা বলে আজকে আজকে জুলুস বের করে দিয়ে নবী প্রেমিক হওয়া যাবে, মাথায় রাখবে। বাড়ির নবীরা বলে আজকে জুলুস বের করে দিয়ে নবী প্রেমিক না। 365 দিন 364 দিন তোমার কোনো খবর নেই। আর বাড়ির নবীরা বলে আজকে জুলুস বের করে দিয়ে দাঁড়াই দেখি আল্লাহু আকবার। সারা নবী জানতেন। আরে নবী প্রেমিক, নবীর প্রেম তো তাকেই বলে আমার রাসূলুল্লাহ বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে যে আমার সুন্নতকে ভালোবাসে, সুন্নত তা আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সুন্নতের একটা কিতাব কিনবেন আপনারা, বাংলা যেটা বাংলা বলতে জানেন কিনবেন বাজারে। বাড়িতে শুধু শুধু সময় নষ্ট করবেন না আপনারা। এখানে আজকে এই সমাজে মোবাইল নিয়েছে, বাচ্চাদেরকে তো কমই শেষ করে দিচ্ছে। আর আমি মুরব্বীদের কথা বলছি, আমার যুবক ভাইদের কথা বলছি, আপনারা আমার রাসূলুল্লাহ সুন্নতের কিতাব